আমার গায়ে যত দুঃখ আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে ভাবের দেশে চলো রে মানুষ হ্যানের দেশে চলো ভাবনা কেন। ফরহাদ হোসেন চিনেন এই নামে কাউকে? না, আমিও চিনি না। আমি চিনি নোলক বাবু হিসেবে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুক্তুল হোসেন মুক্তিজ ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। নোলক বাবুর জীবন কাহিনী নিয়ে আজ এসেছি আপনাদের কাছে। নোলক বাবুর জীবন কাহিনী অনেকটা রূপকথার মতো, যা দারিদ্র্যের সাথে লড়াই করে সাফল্যের শিখরে পৌঁছানোর এক অনন্য উদাহরণ। আসুন তার জীবনের বিস্তারিত তথ্যগুলো আমরা জেনে নেই। প্রাথমিক জীবন ও জন্ম। আসল নাম, তার পারিবারিক নাম ফরহাদ হোসেন। 2005 সালে ক্লোজ আপ 1 প্রতিযোগিতায় নিবন্ধের সময় তিনি নিজের নাম নোলক বাবু হিসেবে লেখেন। জন্ম ও পরিবার। তার জন্ম ও বেড়ে ওঠা জামালপুর জেলায়। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন মাত্র 9 বছর, তখন তার বাবা পরিবার ছেড়ে চলে যান। সংগ্রামের দিনগুলো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার মা, যিনি অসুস্থ হয়ে পড়লে সংসারের হাল ধরতে নোলক বাবুকে খুব অল্প বয়সে কাজে নামতে হয়। অর্থের অভাবে তিনি কোনো প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা নিতে পারেননি। সঙ্গীতে হাতেখড়ি, ট্রেনে গান গাওয়া। জীবিকার তাগিদে তিনি কিশোর বয়সে লোকাল ট্রেনে গান গেয়ে যাত্রীদের বিনোদন দিতেন এবং বিনিময়ে প্রাপ্ত অর্থ দিয়ে পরিবার চালাতেন। যাত্রীরা তাঁর গান এতটাই পছন্দ করতেন যে এক কামরা থেকে অন্য কামরায় যেতে দিতে চাইতেন না। তোমার মনে শিক্ষা দীক্ষা। বন্ধুরা, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি রেডিও এবং টেলিভিশন শুনে গান শিখতেন। পরবর্তীতে জামালপুর শিল্পকলা একাডেমি থেকে তিনি সঙ্গীতের প্রাথমিক বিষয়ে কিছুটা সহায়তা পান। সাফল্যের স্বর্ণ শিখর। ক্লোজ আপ 1 2005। আমি আসলে একটু দরিদ্র ঘরের সন্তান, সেই জন্য আর কি আমাকে যে একটা ভোট করছে। চ্যাম্পিয়ন হওয়া। 2005 সালে এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর প্রথম আসরে অংশগ্রহণ করেন। বন্ধু আরে করো তোমার মনে। প্রায় 40,000 প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। জনপ্রিয়তা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে তিনি রেকর্ড পরিমাণ 7,85,391টি ভোট পেয়েছিলেন। তার গাওয়া সোয়া চান পাখি এবং আমার গায়ে যত দুঃখ সয় গান দুটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। আমার গায়ে যত দুঃখ। বন্ধুরা, এখানে বলে রাখি, এই সোয়া চান পাখি এবং আমার গায়ে যত দুঃখ সয় গানটি আমাদের বাংলাদেশের লোকজ সংস্কৃতির, লোক সঙ্গীতের, উচ্চাঙ্গ সঙ্গীতের, যন্ত্র সঙ্গীতের অন্যতম কিংবদন্তি। আমার বন্ধু, আমার জীবনে তার সাথে অনেক কাজ করেছি এবং তিনি আমার গানে সুর করেছেন, মিউজিক করেছেন। সেই কিংবদন্তি বারি সিদ্দিকীর এই সুপারহিট দুটি গান গেয়েছিল নোলক বাবু। পুরস্কার। চ্যাম্পিয়ন হিসেবে তিনি নগদ 10 লক্ষ টাকা এবং একটি ব্র্যান্ড নিউ নিশান সানি গাড়ি উপহার পান। ব্যক্তিগত জীবন ও বর্তমান অবস্থা। পারিবারিক জীবন। নোলক বাবু বিবাহিত এবং তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তিনি একজন অত্যন্ত দায়িত্বশীল বাবা হিসেবে পরিচিত। বর্তমান ব্যস্ততা। মাঝে কিছুদিন সঙ্গীতাঙ্গনে অনিয়মিত থাকলেও বর্তমানে তিনি আবার পুরোদমে কাজ করছেন। এর মধ্যে লন্ডনে কাটিয়ে এসেছেন দীর্ঘদিন। এখন তিনি মূলত দেশের বিভিন্ন প্রান্তের স্টেজ শো, টিভি প্রোগ্রাম
এবং ইউটিউবে নতুন মৌলিক গান প্রকাশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নোলক বাবু তার চমৎকার ফোক বা লোকসঙ্গীতের জন্য বিশেষভাবে পরিচিত। 2005 সালে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার বিজয়ী হওয়ার পর থেকে তিনি অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। একা ঘরে ঘুম আসে না, শুইলে বিছানায় রে প্রাণ। তার গাওয়া কিছু উল্লেখযোগ্য গানের তালিকা আপনাদের সৌজন্যে দিলাম বন্ধুরা। আমার হার কালা করলাম রে, আমার হার কালা করলাম রে, এটি নোলক বাবুর অন্যতম জনপ্রিয় গান। পল্লীগীতি কবি জসিমউদ্দিনের কথায় ও আব্বাস উদ্দিন আহমেদের সুরে এই গানটি তিনি অসাধারণভাবে পরিবেশন করেছেন। আন্দার ঘরে কেমনে আমি, একা থাকার বিরহ আকুতি মেশানো এই গানটি শ্রোতাদের বেশ পছন্দের। চোখের জলে কাঁদিনি আমি, নোলক বাবুর নিজের সুর করা এই গানটি বিচ্ছেদের এক অনন্য উদাহরণ। বলবো না গো আর কোনো দিন, মান অভিমান আর বিরহের এই লোক গানটি বৈশাখী ফোক স্পেশালও বেশ জনপ্রিয়তা পায়। জীবন রে, মানুষের জীবনের গভীর সত্য ফুটে উঠেছে এই ফোক গানটিতে। আমার কোনো জায়গা নাই রে, আধ্যাত্মিক ভাবধারার এই গানটি নোলক বাবুর কণ্ঠে এক ভিন্ন মাত্রা পেয়েছে। মনের দুঃখ মনে রইল রে, মনের না বলা বেদনার কথা এই গানের মূল উপজীব্য। কেমন আছেন সেই নোলক বাবু, কি করছেন এখন? থেকেও যেন নেই নোলক বাবু। প্রতি মাসে নিয়মিত গান করেন, গানগুলো নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়, নিয়মিত থাকেন স্টেজ শোতে। তারপরও তাকে নিয়ে আগের মতো আলোচনা নেই। নোলকবাবু কেন দূরে, কি করছেন তিনি, এসব নানা প্রসঙ্গে নিজের জন্মদিনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন গায়ক। জন্মদিনটা সাদামাটা ভাবেই কাটানোর পরিকল্পনা থাকে নোলকের, তবে পরিবারের পক্ষ থেকে আয়োজন থাকে, কেক কাটা হয়, কখনো বাইরে বের হওয়া হয়। জন্মদিন নিয়ে এই গায়ক বলেন, জন্মদিনটাতে আবেগ আপ্লুত হয়ে যায়। এখন অনেক মানুষ আমাকে স্মরণ করেন, অনেকে আমার প্রতি ভালোবাসা থেকে অনেক কিছু লেখেন, সেগুলো আমাকে বিমোহিত করে। অনেক ফেসবুক পোস্ট অতীতে নিয়ে যায়, যারা আমাকে নিয়ে কিছু লেখেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। দেড় যুগের মতো গানের কেরিয়ার নোলকের। যাত্রা শুরু করেন ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্ল্যাটফর্ম দিয়ে। সেই আয়োজন দিয়ে তারকা হওয়ার পর বদলে গেছে তার ভাগ্য। নোলক বলেন, আগে গ্রামে জন্মদিনে মায়ের কাছে বায়না থাকতো, হয়তো সাধ্যের মধ্যে খাবার বা কোনো কিছু কিনে দিতেন। বন্ধু আরে করো তোমার মনে জালো। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করা হতো, অন্যরকম উপহার পেতাম। পরে গান গেয়ে পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে অন্যরকম হয়ে গেল জন্মদিনটা। কিন্তু আগের জন্মদিনটাই আমার কাছে সেরা। আর এখনো অনেক ভক্ত স্মরণ করে ফেসবুকে পোস্ট দেন, এটাও অন্যরকম ভালোবাসা। 2 ছেলে ও 1 মেয়ে নোলক জানান। কেউ কেউ প্রশ্ন করে নোলক এখন কোথায়। এ প্রসঙ্গে তিনি জানান, 2012 সালে দেশের সঙ্গীত অঙ্গন থেকে দূরে ছিলেন, বিরতি নিয়েছিলেন, সময়টা দেশের বাইরে ছিলেন। সে সময় তাকে শুনতে হয়েছে নোলক এখন কোথায়। পরে দেশে এসে নিয়মিত গান করছেন, গান নিয়েই তার ব্যস্ততা। এই গায়ক বলেন, আমি গানের মানুষ, গান নিয়েই থাকি, অন্য কোনো কিছুর মধ্যে আমি নাই। প্রতি মাসে আমি গান করি। আমার দর্শকেরা নিয়মিত নোলক বাবু অফিসিয়াল চ্যানেলে গান পাচ্ছেন। এটা হতে পারে এখন আমি শুধু আমার চ্যানেলেই গান দিচ্ছি, যে কারণে অন্যদের সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না বা কম হচ্ছে। ইংল্যান্ডে কনসার্ট করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হয়। তার একাধিক গান সুর করার জন্য প্রায় 1 বছর থাকতে হয়। এই সময় 80টির মতো কনসার্ট করেছিলাম, 25টির বেশি গানের সুর করেছিলাম। তখন আমি একদমই খবরে ছিলাম না। অনেকেই মনে করেছিলেন যে আমি গান ছেড়েই দিয়েছি। 2012 সালে আমার কেরিয়ারের অনেক বড় ক্ষতি হয়েছে। দেশের সঙ্গীতাঙ্গন থেকে বিরতি নেওয়াটা উচিত হয়নি। গান গাওয়ার পাশাপাশি এখন নোলক কম্পোজিশন, সুর থেকে শুরু করে সবই করছেন। শুধু তার নিজস্ব স্টুডিও রয়েছে। গানের পাশাপাশি পরিবার নিয়েই থাকেন। গান নিয়ে কোনো ব্যস্ততা না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটান নোলক। নোলক জানালেন, আমার 2 ছেলে 1 মেয়ে। আমার ছেলে আদিয়াতকে গান শেখাই, সে গান গাইতে পছন্দ করে। মেয়েও বাবার সঙ্গে গান করতে চায়, তাদের আগ্রহ রয়েছে, তবে যে যা পছন্দ করে সেটাই করবে, এটা তারাই সিদ্ধান্ত নেবে। মেয়েও বাবার সঙ্গে গান করতে চায়, তাদের আগ্রহ রয়েছে। গানে পরিচিতি পাওয়ার পর থেকে ঢাকায় ঈদ করেন নোলক।
ঈদে কিছু গান আসার কথা রয়েছে। তিনি জানান একক গানের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত গান করছেন নোলক বাবু। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল জামালপুরের সেই হতভাগা দরিদ্র পিতার ঘরে জন্ম নেয়া সুরের এক মরমী কণ্ঠের অধিকারী ফরহাদ হোসেন অর্থাৎ নোলক বাবু। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বন্ধুরা, হ্যাঁ, আমি আমার কথাও একটু বলি। আমি একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক। আমিও একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। আমি কোনো ভাতা পাই না বন্ধুরা, তো এখন অবসর সময় কাটাচ্ছি ঘরে বসে আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে চাইলে আরো বেশি মনে পড়ে তারে বন্ধু, মনে পড়ে তারে।